আমাদের উস্তাজ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর সম্পাদনায় একটা বই, যেটা এখন বাংলা ভাষায়, এটা বাংলা ভাষায় মানে অনুবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ তিনি অনুবাদ করেছেন এবং বাংলাদেশে এটা ছাপানো হচ্ছে। কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকহ। কি? কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকহ। এই যে কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকহ, এখানে 30,000-এর বেশি, দিদি ভাইরা, 30,000-এর বেশি এখানে মাসলা মাসাইল দলিল প্রমাণ সহকারে এখানে উল্লেখ করা হয়েছে। আপনার কি লাগবে? আপনার দৈনন্দিন জীবনে কি লাগবে? আমি নিচে আমার যে টাইটেল ডেসক্রিপশন দিয়েছি, এখন আমি এই ভিডিওটা করতাম না, আমি এই ভিডিওটা করেছি আমাদের ফজিলাতুল শেখ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি নিজে একটি ভিডিও ক্রিয়েট করেছেন যে ইসলামী ফিকহ বাংলাদেশে ছাপানো হচ্ছে নিয়ামত। সৌদি আরবে 2014 সালে আমি এটা পাইছি সৌদি আরবে। এই ইসলামী ফিকহ আমি সর্বপ্রথম পাইছি 2014 সাল সৌদি আরবে। আর আমি বাংলাদেশে আসার পরে হন্য হয়ে খুঁজেছি যে ইসলামী ফিকহ পাবো কোথায়, কারণ আমার 2 কপি ইসলামী ফিকহ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সামহাও এটা আমি আমার কাছে ছিল না তখন। আমি একেবারেই মনে হচ্ছিল যে কিছু একটা নেই আমার, ওয়াল্লাহি আমার মনে হচ্ছিল যে কিছু একটা নাই, মানে সামথিং ইজ মিসিং, বিকজ ইসলামী ফিকহ এখানে সুবহানাল্লাহ আপনি প্রথম খণ্ড এখানে কি নেই? ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে সূচিপত্র তাওহীদ ও ঈমান, আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতের আলামতসমূহ, কোরআন ও সুন্নাহর সূক্ষ্ম বুঝ, আখলাক চরিত্র, আদব ও শিষ্টাচার, জিকির আজকার অধ্যায়, দোয়ার অধ্যায়, পবিত্রতা অধ্যায়, সালাত অধ্যায়, যেসব সিজদা বৈধ, জামাতে সালাত অধ্যায়, ইমাম ও মুক্তাদির বিধানসমূহ, মা'জুর অক্ষম ব্যক্তির সালাত, জুমার সালাত, নফল সালাত, জানাজা অধ্যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে শুধু তাই নয়, আপনি মানে যেমন তাওহীদের প্রকার, ইবাদত, শিরক, শিরকের প্রকার, ইসলামের রকমসমূহ, ঈমান, ঈমানের কিছু শাখা প্রশাখা, ঈমানের রকমসমূহ, আল্লাহর প্রতি, যেমন ঈমান, আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত 4টি জিনিস, আল্লাহর সুন্দর নামসমূহ, ঈমান বৃদ্ধি, সুবহানাল্লাহ, আখলাক চরিত্র, উত্তম চরিত্রের ফজিলত, সর্বোত্তম চরিত্রের ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও নৈতিকতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি ও স্বভাব, ইয়া আল্লাহ, আদব, সালামের আদব, পানাহারের আদব, রাস্তা ও বাজারের আদব, সফরের আদব, শিষ্টাচার, তারপর ঘুম ও জাগ্রত হওয়ার আদব, স্বপ্নের আদব, অনুমতি গ্রহণের আদব, হাসির আদব, রোগী পরিদর্শনের আদব। কি নেই প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডে? সুবহানাল্লাহ। 30,000 প্লাস, 30,000 প্লাস মাসলা মাসাইল নিয়ে সহিহ হাদিস ও কোরআনের দলিল প্রমাণ সহকারে ইসলামী ফিকহের মধ্যে উল্লেখ করেছে মাশাআল্লাহ। 1000 পৃষ্ঠা, যার বাংলা অনুবাদে, যেটা আরবিতে 5 খণ্ড ছিল। আজকে শেখ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ মুক্তি শুনলাম যে ইসলামী ফিকহ এটা আরবিতে 5 খণ্ড ছিল, যার টোটালটা প্রায় 1000 পৃষ্ঠা বা 1000 পাতা, যার সুবহানাল্লাহ 1000 পৃষ্ঠা, মানে যার বাংলা অনুবাদ সহকারে 2000 পৃষ্ঠায় ইসলামী ফিকহ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডে কি আছে? আমি চাইবো আপনার সবাই, আমার কাছে অনেকে বলেছেন জামশেদ ভাই কোন বইটা পড়বো, আমি চাইবো আমার দিন সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবে, যারা ওই যে কোনো পেজে ভিডিও আপলোড করে বা যারা কোনো গ্রুপে ভিডিও আপলোড করে এবং যেটা মানুষের উপকার আসে। ওয়াল্লাহি আমি জামশেদ মজুমদারের 2-4টা কথা, 2-4টা ছোটখাটো লেকচার, 2-4টা খুতবা মানুষের কতটুকু উপকার করতে পারবে আমি জানি না। তবে এই ইসলামী ফিকহ যদি কেউ কারো ঘরে রাখে আর যদি সে নিয়ত করে যে ইনশাআল্লাহ তাআলা আমি এটা পড়বো এবং এর দিক নির্দেশনাগুলো আমি কোরআন হাদিসের সাথে মিল আছে দেখে আমি মেনে চলবো, মানে পথ পাওয়ার জন্য এদিক সেদিক যাওয়া লাগবে না। বিকজ এই যে দ্বিতীয় পার্ট, আমি একটু উদাহরণ দিই, ছোট্ট করে একটা উদাহরণ দিই। এই যে জাকাত অধ্যায়, জাকাতের বিধান, জাকাতের প্রকার, সোনার উপর জাকাত, পশু সম্পদের জাকাত, দুম্বা মেষ ছাগলের জাকাত, গরুর জাকাত, উটের জাকাত, কৃষি সম্পদ মাটির নিচে জিনিসের জাকাত, ব্যবসা সামগ্রীর জাকাত, জাকাতুল ফিতর, জাকাতের জাকাত বের করুন, জাকাতের খাতসমূহ, নফল দান, খয়রাত, সিয়াম অধ্যায়, সিয়ামের বিধান, সূক্ষ্ম বুঝ, সিয়ামের আহকাম, রোজার সুন্নত সমূহ, লাইলাতুল কদরের ফজিলত, নফল সিয়াম, ইতিকাফ, হজ, উমরা, হজের বিধান সমূহ, ভাই কি নেই সুবহানাল্লাহ।